জানিয়ে দেব ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট। 543টি আসনের মধ্যে 542টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি বাদে বাকিগুলো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, তেলেগু দেশম পার্টি টিডিপি 16টি, জনতা দল জেডিইউ 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি ও শিবসেনা এসএইচএস 7টি আসনে জয় পেয়েছেন। 5টি করে আসন পেয়েছেন লোক জনশক্তি পার্টি রামবিলাস, 4টি করে আসন পেয়েছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম, ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ইন্ডিয়ান মুসলিম লীগ 3টি করে আসন পেয়েছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, লিবারেল, সিপিআইএমএল, জনতা দল জেডি, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জেকেএন, রাষ্ট্রীয় লোক দল, জনসেনা পার্টি ও ভিসিকে 2টি করে আসনে জয় পেয়েছেন। এছাড়া বেশ কয়েকটি দল 1টি করে আসনে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর তথ্য মতে ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 286টি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে 201টি। যে আসনটির ফল এখনো ঘোষণা হয়নি সেটিতে এগিয়ে আছে শারদ পাওয়ারের এনসিপি-এসপি। এই দলটি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। আসনটি তারা পেলে বিরোধী এই জোটের আসন সংখ্যা হবে 202টি। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303টি আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 352টি আসনে জয় পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 94টি আসন। লোকসভার মোট 553টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। সেক্ষেত্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র ভিন্ন হতে পারে। বিজেপির নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দশম পার্টির 16টি ও বিহারের মুখ্য নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ 12টি আসনে জয় পেয়েছে। এই দুটি দল ছাড়া আরও একাধিক এনডিও শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে মহারাষ্ট্রের শিবসেনা সিন্ধি গোষ্ঠী, বিহার লোক জনশক্তি পার্টি ও উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোক দল।